আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে 7 বছরের আগে নামাজ শিখাইতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন 7 বছর বয়সের বাচ্চাকে নামাজ পড়াও, তাহলে তার আগেই শিখাও সামান্য, আর 10 বছরের ভিতরে কমপ্লিট তাকে নামাজি বানায় ফেলো। 10 বছর বয়সী বাচ্চা যদি নামাজ না পড়ে তাহলে তাকে শাসন করো, প্রহার করো, প্রহার করো। অত্যন্ত পরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় বুঝে শুনে আপনার সমস্ত বাচ্চাদের জীবন থেকে পরিমিত শাসন, পরিমিত সংশোধন, মা বাবার কিছুটা নিয়ন্ত্রণ, এটা টোটালি এই আধুনিক ইউরোপের এই স্লোগান থেকে এটা তারা কৌশল করে উঠায় দিছে। বলছে যে না, বাচ্চাকে কিছুই বলা যাবে না, বাচ্চার দিকে তাকানো যাবে না, বাচ্চারে কিচ্ছু বলা যাবে। তে ঘুষিত তার বাপেরে, তে তার বাপেরে তুই কইরা কয়, তে তার বাপেরে থাপ্পড় দেয়, হেওড়া হাসে বেগেরা। তো বাচ্চা মানুষ, তো বাচ্চাকে আখলাক শিখাবে কে? বাচ্চাকে জীবন চিনাবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছরের নাতি হাসান, ওনার মুখ থেকে সাদকার খেজুর মসজিদে নববীর বারান্দায় খেজুর মুখে দিছে উনি, আল্লাহ নবী মুখের থেকে খুলে ফেলে দিছে। 10 বছরের বাচ্চা নবীজির সামনে খাইতে বসে হাত নাড়াচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সংশোধন করছে যে হে আল্লাহর বান্দা, ইয়া গোলাম, হে প্রিয় বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনের থেকে খাও। কেন শিখাইলেন তিনি এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন না, তার চাইতে বেশি দয়া মায়া কার? এজন্য ইসলামের একটি বিশেষত্ব, এটা মনে রাখবেন। ইসলামের, কোরআন সুন্নাহর, মাদ্রাসার, দ্বীনি ইলমের একটি বিশেষত্ব হলো এখানে তারবিয়ত, তালিমের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এখানে শব্দও শিখায়, আখলাকও শিখায়। এখানে এটাও বলে পড়াও মুখস্থ করতে হবে, বসেও পেশাব করতে হবে। এটা গুরুত্বপূর্ণ। এজন্য দেখা যায় যে এই খামখেয়ালি আর অবহেলার কারণে নিজ প্রতিষ্ঠান, এটা তার স্কুল, এই স্কুলে বাচ্চাটা পড়ে, এই স্কুলের বাউন্ডারি ওয়ালের কোনাত খারাইয়া হেতে মতে কি রে বেটা, এটা তোর স্কুল বেটা, তোর প্রতিষ্ঠান বেটা। এই নিয়া কারো কোনো অসুবিধা নাই, কারণ এখানে ফেসাব বড় বিজনেস না, এত ফরা ফারে কিনা, এত মাশাআল্লাহ ফরা ফারে, এবার খারাইয়া মুতলি কি আর বইয়া মুতলি কি? মুতের সাথে পড়ার সম্পর্ক কি? না, আমাদের ইসলামের কথা হইল এটার সাথে গভীর সম্পর্ক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', 10 বছর বয়সী বাচ্চাকে বিছানা আলাদা করো। 2 ভাই, আপন 2 ভাই, এক লেফ, এক কম্বল, এক কাঁথার নিচে শুইতে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10-11 বছরের বাচ্চাকে দেখছে যে চুল কাটাইছে, তো চুল কাটানোর পরে নবীজি দেখছে যে চুলের একদিকে একটু বড়, আরেক দিকে চুল একদম কাটানো, মানে চুল নাই। সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হয় পুরাটা কাটো, হয়তো পুরাটা সমান রাখো। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযা, এই শব্দ হাদিসের বিশুদ্ধ হাদিস। তাহলে আমাদের এই ফ্যাশনেবল চুল, এটা কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদিত নয়। প্রথম দিন থেকে যদি মুসলমানের বাপ এটা বলতো যে বাবা তুমি এটা কি চুল রাখলা, তাহলে কি সে ঠিক হইতো না? না, ফুলান মানুষ হয়তো বুড়ো হলে ঠিক হইব 85 বছর বয়সে, এই সময় তো ঠিক না হইও, মানে আড্ডি মাড্ডি নাই, শরীরের গিরাগাড়ি নাই, জোরাজারি নাই। আপনি সোজা হইতেন না তো সোজা হইব কি? আপনি তো সোজা হইবার এই টাইম, এখন বয়স নাই, ওনার কি করবেন আপনি? এই জন্য বললাম এটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফর ইবনে আবি তালেব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, মুতার যুদ্ধে যিনি শাহাদাত বরণ করেছিলেন, যুদ্ধে শাহাদাত বরণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রেরিত সেনাপতি ছিলেন তিনি। সেই যুদ্ধের ময়দান থেকে খবর আসছে উনি শাহাদাত বরণ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার বাড়িতে উনার বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বিবির কাছে
পর্দার আড়ালে কথা বলছেন, বাচ্চাদেরকে কাছে নিয়ে আসছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা বাচ্চা ছেলে ওনারা নবীজির সামনে আসছেন। হাদিসে পরিষ্কার আছে, সেই দিন মিয়া, যেই দিন ওনার আব্বার ইন্তেকালের খবর আসছে, শাহাদাত বরণ করছে, নবীজি তাদেরকে বুকে জড়ায় ধরছে, আদর করছে, কাঁদছে, চোখের পানি ফেলছে। কিন্তু একজন ভাতিজা চাচাতো ভাইয়ের ছেলেকে বলছে যে অন্য সাহাবীকে ডাকছে, তার চুলগুলো বড় হয়ে গেছে, তার চুলগুলো সুন্দর করে কেটে দাও। কসম খোদার, এটা হাদিস। সেদিন বলছে যেদিন তার বাবা, আজকে মাত্র শাহাদাতের খবর আসছে। এই জন্য বললাম, ইসলামে তারবিয়াত পাশাপাশি প্রতিদিন শিখবেও, প্রতিদিন নিজেকে গড়বেও প্রতিদিন। পরে ঠিক হয়ে যাব না, পরে ঠিক হইতো না, অন ঠিক হইতে আজ এখনই ঠিক হবে। প্রতিদিন পড়বে, প্রতিদিন শিখবে, প্রতিদিন গড়বে। তালিম এবং তারবিয়াত, তাজকিয়া এবং তালিম বরাবর পাশাপাশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।